My dear young learners of class 9 and 10, I hope that you are all well by the grace of Almighty Allah. I am Muhammad Qurban Ali, assistant English teacher, Hardboilia Secondary Girls High School. The last class I taught you from complex to compound 1. Today I will also teach you complex to compound. My dear learners, look at the blackboard, whiteboard. So that, so that, and only that. So that, so that, only that. যদি এইরকম থাকে so that, how will we change the sentence? Look at. Rohim is so weak that he cannot walk. Rohim is so weak that he cannot walk. এই বাক্যে ইহার সো দ্যাট, এখানে ডট ডট অর্থ ওই জায়গায় একটি অ্যাডজেক্টিভ থাকবে, ডট ডটের জায়গায় একটি অ্যাডজেক্টিভ থাকবে। যদি এই রকমই থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব? ইটস ভেরি ইজি টু চেঞ্জ দি সেন্টেন্স ফ্রম কমপ্লেক্স টু কম্পাউন্ড। লুক অ্যাট রহিম ইজ সো, এই সো এর পরিবর্তে তোমরা বসাবে ভেরি। সো ইজ ইকাল টু ভেরি, সো ইজ ইকাল টু ভেরি, সো ইজ ভেরি ভেরি উইক। দ্যাট, দ্যাট ইজ ইকাল টু and so therefore, and so therefore। তাহলে এই দ্যাটের জায়গায় আমরা লিখতে পারি অ্যান্ড, আর কি লিখতে পারি অ্যান্ড সো, আর কি লিখতে পারি therefore। তাহলে লেখার পরে আর কোনো কিছু পরিবর্তন হবে না, যেমন আছে তেমন বসে যাবে। হি ক্যান নট ওয়াক। তাহলে বাক্যটা কি হলো? কমপ্লেক্স। রহিম ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড। রহিম ইজ সো ইজ ইকাল টু ভেরি উইক, দ্যাট ইজ ইকাল টু অ্যান্ড যেমন আছে তেমন বসে যাবে, আর কোনো পরিবর্তন হবে না। অ্যান্ডের জায়গায় যদি কেউ অ্যান্ড সো লেখে সেটাও রাইট হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, the roof is so high, the roof is so high that we cannot touch, T-O-U-C-H, we cannot touch. The roof is so high that we cannot touch। এখানে সো এর পরিবর্তে আমরা বসাবো কি ভেরি। the roof is very high, that is equal to কি and or and so, and we cannot touch, touch it, we cannot touch it।
বাক্যটা কি হলো? দ্য রুফ ইজ সো হাই দ্যাট উই ক্যান নট টাচ ইট। কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কি হলো? দ্য রুফ ইজ ভেরি হাই অ্যান্ড উই ক্যান নট টাচ ইট। আমরা আরও বলতে পারি কি? অ্যান্ড সো উই ক্যান নট টাচ ইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই রকমের সো ডট ডট ড্যাটওয়ালা বাক্য যদি আমরা পাই, কোনো কিছু পরিবর্তন করব না তো, শুধুমাত্র ছোট জায়গায় ভেরি বসাবো আর ড্যাটের জায়গায় অ্যান্ড বা অ্যান্ড সো বা দেয়ার পর বসাবো, আর কোনো পরিবর্তন করব না। ক্লিয়ার? আমি আবারও বলি, ছোট জায়গায় ভেরি বসবে, ড্যাটের জায়গায় অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা দেয়ার পর, আর কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন বসে যাবে। এটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, so that আমরা যখন সো ডট ডট ড্যাট আলা বাক্যকে কম্পাউন্ড করেছি, তখন আমরা কোন টেন্সে আছে কি আছে আমরা কিছু দেখে নাই, কিন্তু যখনই সো ড্যাট আসবে তখনই আমরা অবশ্যই টেন্সের ব্যাপারটা ভাববো। কীভাবে দেখো বন্ধুরা, he went to Dhaka. He went to Dhaka so that he could buy a car. শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড বাই এ কার। এখানে হি সাবজেক্ট, কুড বাই ভার্ব, তাহলে হি কুড বাই এ কার সাবঅর্ডিনেট ক্লজ। আমরা প্রথমেই সাবঅর্ডিনেট ক্লজটা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কি করতে হবে? যদি সো ড্যাট একসাথে থাকে, সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট ওয়ান্টেড টু অথবা সাবজেক্ট ওয়ান্টস টু অথবা সাবজেক্ট ওয়ান্ট টু, হি এবং এই হি সেম পারসন, তাহলে আমরা শুধু হুই লিখব, হি। ওয়েন্ট কোন টেন্সে আছে? ওয়েন্ট পাস্ট টেন্সে, তাহলে আমরা লিখব ওয়ান্টেড টু, ওয়ান্টেড টু। যদি প্রেজেন্টেতে হতো ওয়ান্টস টু, আর যদি এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হতো ওয়ান্ট টু, তাহলে ওয়ান্টেড টু। এবার কি করব? সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ভার্ব থেকে বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লজের প্রিন্সিপাল ভার্ব থেকে বাক্যাংশ। সাবঅর্ডিনেট ক্লজ হি কুড বাই এ পেন, এখানে প্রিন্সিপাল ভার্ব বাই প্রিন্সিপাল ভার্ব, তাহলে বাই থেকে বাক্যাংশ, তাহলে ওয়ান্টেড টু বাই এ কার। আমার সাবঅর্ডিনেট ক্লজ লেখা ঠিক। এবার কি লিখব? অ্যান্ড সো। কি লিখব? অ্যান্ড সো। প্রথম ক্লজ প্রিন্সিপাল ক্লজ কি আছে? হি ওয়েন্ট টু ঢাকা, যেমন আছে তেমন বসে যাবে, যেমন আছে তেমন বসে যাবে। সো হি ওয়েন্ট টু ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা আবারও বলি, যদি সো ড্যাট একই সাথে থাকে সো ড্যাট, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় প্রথমে সাবজেক্ট লিখে নেব। প্রথমে কি করব? সাবজেক্ট লিখব, তারপরে কি লিখব? ওয়ান্ট টু অথবা ওয়ান্টেড টু অথবা ওয়ান্টস টু। যদি পাস্ট টেন্স হয়, প্রিন্সিপাল ভার্বের ভার্বটা, প্রিন্সিপাল ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্স হয়,
ওয়ান্টেড টু লিখব। আর যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বটা প্রেজেন্ট টেন্স হয় এখানে প্রেজেন্ট টেন্স হবে টু। তারপরে কি হবে, সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব থেকে বাক্যাংশ, মূল ভার্ব বাই বাক্যাংশ এ কার, তাহলে বাই এ কার, তারপরে কি করব, অ্যান্ড সো বসিয়ে দেব। কি বসাবো, অ্যান্ড সো। তারপরে প্রিন্সিপাল ক্লজটা যেমন আছে তেমন বসিয়ে দেব, হি ওয়েন্ট টু ঢাকা। বন্ধুরা আরেকটি বিষয় লক্ষ্য করো, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট একই রকম প্রোনাউন যদি হয় আমরা সেই প্রোনাউনটাই লিখব। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট নাউন, সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট প্রোনাউন হয়, আমরা কিন্তু কম্পাউন্ড করার সময় অবশ্যই নাউনটাকেই ব্যবহার করব। আমরা নাউনটাকে ব্যবহার করব আর ওখানে প্রোনাউনটাকে ব্যবহার করব। যেমন Rina goes to school so that she can learn new things. Rina goes to school so that she can learn new things. ওকে, এখানে দেখো so that আছে। আরেকটা বিষয় কি, এখানে রিনা নাউন, শি প্রোনাউন। রিনা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট নাউন, শি সাবঅর্ডিনেট ক্লজ। সো দ্যাটের পরে যে ক্লজটা আছে সেটা সাবঅর্ডিনেট ক্লজ, এই ক্লজের সাবজেক্টটা প্রোনাউন। কিন্তু আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করব অবশ্যই নাউন জাতীয় সাবজেক্টকে লিখব। তাহলে আমরা রিনা সাবজেক্ট নাউন জাতীয় ক্লজ সাবজেক্টকে লিখব, রিনা। এবার দেখো বন্ধুরা, গোজ কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। গোজ কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে ওয়ান্টস টু যেহেতু গো ভার্বের সাথে এর যোগ আছে সেজন্য ওয়ান্টস টু, WANTS, ওয়ান্টস টু। এবার কি করব, ওয়ান্টস টু কি হবে, সাবঅর্ডিনেট ক্লজের মূল ভার্ব থেকে বাক্যাংশ। সাবঅর্ডিনেট ক্লজ শি ক্যান লার্ন নিউ থিং, মূল ভার্ব লার্ন, এর থেকে বাক্যাংশ। তাহলে রিনা ওয়ান্টস টু লার্ন, LEARN, লার্ন নিউ থিং। এবার কি বসাবো, আমার ক্লজ লেখা শেষ, এবার লিখবো অ্যান্ড সো। এইবার কিন্তু আর নাউনটা যেহেতু আমি লিখে ফেলেছি, এবার এর প্রোনাউন হবে। এর প্রোনাউন কি, শি। তাহলে শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল। তাহলে বাক্য কি দাঁড়ালো বন্ধুরা, রিনা ওয়ান্টস টু লার্ন নিউ থিং and so she goes to school, শিক্ষার্থী বন্ধুরা, আমরা সো ডট ডট দ্যাট শিখলাম। এবার অনলি দ্যাট। যদি সাবঅর্ডিনেট ক্লজটা দ্যাট দিয়ে শুরু থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব। লক্ষ্য করো বন্ধুরা, আই নো দ্যাট হি
is an honest man. I know that he is an honest man. I subject no verb. এটা একটা ক্লজ। He subject is verb. এটা একটা ক্লজ। I know principal clause. He is an honest man, subordinate clause. He is an honest man, subordinate clause. কি দ্বারা যুক্ত হয়েছে? কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। কনজাংশন দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। এবং এটা দেখো ভার্বের পরপরই দ্যাট বসেছে। ভার্বের পরপরই দ্যাট বসেছে। অতএব দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা একটা নাউন ক্লজ। এটা একটি নাউন ক্লজ। যদি এই রকমের ভার্বের পরে আমরা দ্যাটযুক্ত নাউন ক্লজ পাই তাহলে সেই সাবঅর্ডিনেট ক্লজটা প্রথমে লিখে দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজটা প্রথমে লিখে দিতে হবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি আছে? হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা প্রথমে লিখতে হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এবার কি বসবে? শুধু অ্যান্ড। কনজাংশন কি বসবে? কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড। অ্যান্ড এইবার দেখো আই নো, প্রিন্সিপাল ক্লজে লেখা আছে আই নো। আই নো, আই নো। এইবার আমরা কি বসাবো? কি বসাবো? এইবার ওই ভার্বের অবজেক্ট হিসাবে হয় আমরা ইট লিখবো অথবা লিখবো দিস, THIS লিখবো, হয় ইট অথবা লিখবো দিস। তাহলে আই নো ভার্ব বসে গেছে, এর অবজেক্ট হয় ইট লিখতে হবে অথবা দিস লিখতে হবে। তাহলে ইট কম্পাউন্ড হয়ে গেল। আবার শুনুন বন্ধুরা, আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আই নো প্রিন্সিপাল ক্লজ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট কনজাংশন দ্বারা যুক্ত আছে এবং দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান এটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, সরি এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা নাউন ক্লজ। সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট নাউন ক্লজ। কী করে সাবঅর্ডিনেট নাউন ক্লজ হলো বন্ধুরা? নো ভার্বের পরে যদি দ্যাট যুক্ত হয়ে কোনো ক্লজ বসে তাহলে সেটাকে আমরা সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলবো। ভার্বের পরেই যদি দ্যাট কনজাংশন যুক্ত হয়ে কোনো সাবঅর্ডিনেট ক্লজ বসে তাহলে আমরা তাকে সাবঅর্ডিনেট নাউন ক্লজ বলবো। এই রকমের কোনো ক্লজ যদি আমরা পাই এবং তাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে তাহলে আমরা ওই সাবঅর্ডিনেট নাউন ক্লজটাকে প্রথম লিখে নেব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমরা প্রথমে লিখে নিলাম, হি ইজ অ্যান অনেস্ট ম্যান প্রথমে লিখে নিলাম। তারপর কি বসবে? অ্যান্ড। তারপর কি বসবে? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আই নো, আই নো। এইবার এই নো ভার্বের অবজেক্ট কি বসাবো? এই নো ভার্বের এই অবজেক্ট হয় ইট বসাবো অথবা দিস বসাবো, হয় ইট বসাবো অথবা দিস বসাবো। ওকে, প্লিজ। Again, he believes, B-E-L-I-E-V-E-S, he believes that Rina has done it. He believes that Rina has done it. এখানে he believes প্রিন্সিপাল ক্লজ, Rina has done it সাবঅর্ডিনেট ক্লজ। কি দ্বারা যোগ আছে? দ্যাট দ্বারা যোগ আছে। দ্যাটের আগে বিলিভ ভার্ব, দ্যাটের আগে কি আছে? বিলিভস ভার্ব। তাহলে এটা হবে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। যদি এই রকমের দ্যাট যুক্ত সাবঅর্ডিনেট নাউন ক্লজ পাই আমরা সাবঅর্ডিনেট নাউন ক্লজটা প্রথমে লিখে নেব। কী করবো? সাবঅর্ডিনেট নাউন ক্লজটা প্রথমে লিখে নেব।
তাহলে রিনা হ্যাজ ডান ইট, রিনা হ্যাজ ডান ইট। এবার কি বসাবো? অ্যান্ড। এবার কি বসাবো? অ্যান্ড। অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ কি আছে? হি বিলিভস। হি বিলিভসে বসবে। হি বিলিভস, হি বি এল আই ই ভি ই এস, হি বিলিভস। এইবার আমরা কি বসাবো? ওই যে বন্ধুরা বলা আছে হয় ইট অথবা দিস, হয় ইট অথবা দিস। তাহলে আমরা এখানে দিসও লিখতে পারি, ইটও লিখতে পারি, দিসও লিখতে পারি, ইটও লিখতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি কমপ্লেক্স সেন্টেন্সে এই রকমের ড্যাট যুক্ত নাউন ক্লজ পাই, ড্যাট যুক্ত সাবঅর্ডিনেট নাউন ক্লজ পাই, তাহলে আমরা তাকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই, তাহলে সাবঅর্ডিনেট নাউন ক্লজটা প্রথমে বসবে। সাবঅর্ডিনেট নাউন ক্লজটা প্রথমে বসবে, বসার পরে অ্যান্ড বসবে। অ্যান্ড বসার পরে কি বসবে? প্রিন্সিপাল ক্লজটা বসবে। প্রিন্সিপাল ক্লজের পরে কি বসবে? হয় আমরা ইট লিখব অথবা দিস লিখব। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, ইফ প্লাস সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন অবলিক থার্ড পারসন হয়, এবং এখানে যদি প্রেজেন্ট টেন্স পাই। আবারও বলি, ইফ যুক্ত ক্লজের পরে সাবজেক্ট, সেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় এবং তারপরে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে সেই ধরনের বাক্যকে যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে আমরা কিভাবে করব? দেখো শিক্ষার্থী বন্ধুরা, if I try again, if I try again, comma, I will be able to do it. শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, if I try again, I will be able to do it. if যুক্ত ক্লজের পরে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, এরপরে কি আছে? প্রেজেন্ট টেন্স। আমার শর্ত হচ্ছে কি, ইফের পরে যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন থাকে। এর আগে তোমাদেরকে শিখেছিলাম ইফ যুক্ত ক্লজটি যদি সেকেন্ড পারসন সাবজেক্ট হিসেবে থাকে, সেকেন্ড পারসন। আজকে আমরা শিখছি যদি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা লেটকে উঠাই দেব। কি করব? লেটকে উঠাই দেব, ইফকে উঠাই দেব। কি উঠাই দেব? ইফকে উঠাই দেব। কি বসাবো? লেট বসাবো। লেট বসানোর পরে এখানে যে পার্সন আছে সেই পার্সন নমিনেটিভ কেসের অবজেক্টিভ ফর্ম বসবে। নমিনেটিভ কেসের অবজেক্টিভ ফর্ম, নমিনেটিভ সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো মি। ওকে, তাহলে মি, লেট মি ট্রাই এগেইন, লেট মি ট্রাই এগেইন এবার কি বসাবো? শুধু অ্যান্ড বসাবো,
শুধু অ্যান্ড বসে দিলে হয়ে যাবে, আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। লেট মি ট্রাই অ্যাগেন অ্যান্ড আই উইল বি I will be able to do it. শিক্ষার্থী বন্ধুরা, আবারও লক্ষ্য করো, যদি ইফযুক্ত ক্লজটি ফার্স্ট পারসন কিংবা থার্ড পারসন হয়, ইফের পরে যদি ফার্স্ট পারসন কিংবা যদি থার্ড পারসন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স করব। প্রথমে আমরা বসিয়ে নেব লেট। কি বসাই নেব? লেট। তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, তারপরে মূল ভার্বের বেস ফর্ম বসাবো। এখানে যদি থার্ড পারসন থাকে তখন অবশ্যই ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকবে, কিন্তু আমরা যখন কম্পাউন্ড করব এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে তখন কিন্তু এস বা ইয়েস আর থাকবে না, তখন ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ট্রাই এর বেস ফর্ম ট্রাই এগেইন। এবার কি করব? আমার ক্লজ লেখা শেষ, অ্যান্ড দিয়ে শুরু করব, অ্যান্ড প্রিন্সিপাল ক্লজ যা আছে তাই বসে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে এবং এগুলো লিখবে। My dear young learners and viewers and the guardians, you will write comment. If my class is good, you will give your comment, or bad, you will give your comment. I shall take your comment as a guide for me. Bye bye.